চুরি করবা না তোমার সংসার কোন ফাইনালি আমার উনি আজকে আমাকে নিয়ে ঘুরতে বেরোইছে, তাও সেটাকে ঘোরা বলে না, আমরা ভাবিকে নিয়ে আমার বাবার বাসায় যাচ্ছিলাম। সেখান থেকেই বাসার একটু দূরেই আমরা যাব ঘুরতে। তো দেখেন রাস্তায় যাওয়ার সময় রায়ান কি সুন্দর করে ঘুমাইতেছে, মাশাআল্লাহ। আমার বাবা পুকুনিটা জেগে থাকলে কত পরিমাণে যে দুষ্টামি করে। তো বাবার বাসায় প্রায় কাছে চলে আসলাম, একটু পরে চলে যাব বাবার বাসার সামনে, অলরেডি চলে আসছি। তারপর সেখান থেকে আমরা বেশি দূরে না, বাসা থেকে 10 টাকা অটো ভাড়া, সেখান থেকে চলে যাব তেরমুখ ব্রিজ। তো এই যে চলে আসলাম। আজকে ফ্রাইডে ছিল, সেই তুলনায় দেখলাম লোকজন অনেক কম। তো এইখানে আমি দাঁড়িয়েছিলাম আর আমার ব্যক্তিগত ক্যামেরাম্যান আমাকে ভিডিও করে দিচ্ছিল। সে যে আমাকে ভিডিও করে দেবে আর সেই ভিডিও যে আমি আপলোড করব, এটা তো আমার কল্পনারও বাইরে। যাই হোক, আজকে আমার সৌভাগ্য যে সে আমাকে নিয়ে বের হয়েছে, কারণ সে এত পরিমাণে ব্যস্ত থাকে, আমাকে নিয়ে তো সময়ই দিতে পারে না, মানে কোথাও যে আমাকে নিয়ে ঘুরতে যাবে। ফাইনালি সে আমাকে নিয়ে আজকে ঘুরতে বের হইলো, আর তাকে যে আমি ক্যামেরাতে দেখাইতে পারতেছি, আমার যে কী আনন্দ হইতেছে। হ্যাঁ, আমি তো মাথা নাড়াইতেছি ছোটো বাচ্চাদের মতন। আমার খুব বেশি ভালো লাগতেছিল, কারণ সে আমাকে নিয়ে কখনো ওইভাবে কোথাও যায় না, আর আমিও বেশি একটা ঘুরতে পছন্দ করি না। কিন্তু কেউ আমাকে ঘুরতে নিয়ে গেলে তখন আমার অনেক বেশি আনন্দ হয়। তো চলে যাচ্ছি একটু ওইদিকে যেখানে অনেক সবজি চাষ করছে। চুরি করবা? কেউ সিরিয়াসলি নেবেন না, আমি একটু আমার ওনার সাথে দুষ্টুমি করতেছিলাম। দেখেন বিবাহিত পুরুষ কিভাবে চিনবেন। হ্যাঁ, একটা মেয়েকে রেখে যদি এভাবে সামনে হাঁটতে থাকে আবার পিছনেও চাইতে থাকে, তাহলে বুঝবেন যে ওইটা বিবাহিত পুরুষ। আমাকে রেখেই সে সামনে চলে যাচ্ছিল, তারপর সামনে গিয়ে তার মনে পড়লো যে না, আমার অসহায় বউটা অনেক পিছনে রয়ে গেছে, সে নামতে পারবে না এত উঁচু নিচু রাস্তা দিয়ে। তারপর আর কি এখানে চলে আসলাম। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর পরিমাণে সবজি চাষ করছে, আল্লাহ তাআলার বরকত। আমার না এরকম সবুজ শাক সবজির ক্ষেত, এরকম চারপাশে সবুজ গ্রাম্য পরিবেশ, তার উপরে নদী, অসাধারণ একটা পরিবেশ, তার সাথে আবার পছন্দের মানুষটা। আমি তো এক এক করে সব সবজি দেখতেছিলাম, মাশাআল্লাহ আমার অনেক বেশি ভালো লাগতেছিল। আমার অনেকটা বেশি খুশি লাগতেছে, কারণ তার অনেক মূল্যবান সময় থেকে একটি সময় বের করে সে আমাকে নিয়ে ঘুরতে বেরোইছে। মাশাআল্লাহ আজকে মনে হচ্ছে আমার ঈদের দিন। হাজবেন্ড যখন এইভাবে ঘুরতে নিয়ে যায়, তখন প্রতিটা স্ত্রীর মনে হয় সেদিন তার ঈদের দিন। এতক্ষণ সে আমার ভিডিও করে দিছে, এখন তার কথা হইছে আমার তারে ভিডিও করে দিতে। না তোমার সংসার কোন আমার সাথে তোমার সংসার করার দরকার নাই, তুমি আমার সাথে পিকনিক করো। এই শোনো, এই রাজার ছেলে, কে শোনে কার ডাক? সে আমার থেকে বেশি চঞ্চল, মানে সে একটা জায়গায় স্থির থাকবে না, আমাকে নিয়ে দাঁড়াবে না। সে তার মতো হাঁটতেই থাকবে আর আমি তাকে পিছন থেকে ডাকতেই থাকবো, তার কোনো সাড়া নেই। প্লিজ হেল্প মি, আমি এত উঁচুতে উঠতে পারি না, প্লিজ হেল্প মি। এই হচ্ছে তার আমাকে নিয়ে ঘোরা শেষ। আমি তো ভিডিওটা এডিট করছি, কিন্তু ভিডিওটা যদি সম্পূর্ণ দিতাম তাহলে আপনারা বুঝতে পারতেন। আধা ঘন্টাও না, 22 মিনিটের একটা ভিডিও কেটে কুটে আমি 4 মিনিট আনছি। তো এখানে অনেক বাজার বসতেছিল তাজা তাজা। আমি তাকে বলছি যে আজকে আমি ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে যাব, কিন্তু সে বলতেছে যে আমি এখানে বাজার করতে আসি নাই। সবাই ব্যাগ ভরে ভরে বাজার করে নিয়ে যাচ্ছে, কিন্তু সে বলতেছে যে আমি বাজার করতে আসি নাই, আমি বাজার কেন করব? তারপর অনেক রিকোয়েস্ট করার পর বললাম যে কিছু ফ্রুটস কিনে নিয়ে যাই বাবার জন্য, বাবা যেহেতু অসুস্থ। তারপর কি সে নিজ হাতে বেছে বুঝে তার শ্বশুরের জন্য ফ্রুটস নিচ্ছিল পেয়ারা আর কিছু বড় নেবে। এখানে কিন্তু খুব সুবিধা আছে, নিজ হাতে প্রত্যেকটা জিনিস বেছে বেছে আপনার পছন্দ মতন আপনি নিতে পারবেন। আর প্রত্যেকটা জিনিসের এত পরিমাণে স্বাদ, তেরমুখের প্রত্যেকটা জিনিস তাজা, মানে গৃহস্থী বাড়ির এগুলো জিনিসপত্র, খেতেও যেমন মজার, জিনিসও তেমন ভালো। নিজ হাতে বেছে বুঝে সুন্দর করে নেওয়া যায়, একদম লাভবান হয়ে যাবেন। তো এই আমি আমার বাসার জন্য নিয়ে নিলাম। সত্যি বলতে আমি এখানে এসেছিলাম ভাইরাল সেই তেরমুখের বার্গার খাওয়ার জন্য, কিন্তু বার্গারের দোকানগুলোতে এত পরিমাণে ভিড় ছিল, আর সে তো এত পরিমাণে ব্যস্ত, আমাকে যে এই সময়টুকু দিছে সেটাই তো আমার জন্য অনেক। সে একটু দাঁড়াবে না, সে বলতেছে যে চলো ফুচকার দোকান ফাঁকা আছে, ফুচকার দোকানে গিয়ে বসি। কিন্তু আমার তেরমুখের ফুচকা একটু ভালো লাগে না, যদিও ফুচকা আমার অনেক বেশি ফেভারিট, কিন্তু এখানেরটা একটু ভালো লাগে। আমাকে বললো না ফুচকা খাও, আমি বললাম আপনার ফুচকা আপনিই খান, আমার আর ফুচকা খাওয়া লাগবে না। নিজে আমার জন্য এই 1 ঘন্টা ঘোরাতে ব্যয় করছেন, এটাই আমার জন্য অনেক। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ সবাইকে।